আমার বীরপাড়া জন্মভূমি, আগে জন্মভূমিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। নমস্কার, চলে এলাম আলিপুরদুয়ার জেলার বীরপাড়ায় এবং আজ কিন্তু বীরপাড়ায় শুরু হয়েছে 24 ঘন্টার বন্ধ এবং এই বন্ধ কোনো কিন্তু রাজনৈতিক দল বা সংগঠনের ডাকা নয় এবং বীরপাড়ার সাধারণ মানুষ, বীরপাড়ার আম জনতা একত্রিত হয়ে এই বন্ধ ডেকেছেন ডলোমাইটের দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং আমরা জানি বীরপাড়ার যে দলগাঁও রেল স্টেশন রয়েছে সেই বীরপাড়ার একেবারে লোকালয়ের প্রাণকেন্দ্রে প্রায় 2 দশক ধরে ডলোমাইট লোডিং আনলোডিংয়ের কারবার চলছে। সেই কারবার বন্ধের দাবিতে ভয়েস অফ বীরপাড়া নামে একটি অরাজনৈতিক সংগঠন কিন্তু বন্ধের ডাক দিয়েছে এবং সকাল থেকেই কিন্তু দেখা যাচ্ছে বীরপাড়ার প্রায় 100% দোকানপাট বন্ধ এবং যানবাহন চলাচল কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয়ে রয়েছে। এলাকায় রয়েছেন পুলিশ কর্মীরা, পরিস্থিতি কিন্তু শান্তিপূর্ণ। এই মুহূর্তে বীরপাড়ার পুরনো বাস স্ট্যান্ডে ভয়েস অফ বীরপাড়ার তরফে কিন্তু এখানে স্ট্রিট কর্নার করা হচ্ছে। সবচেয়ে বড় লক্ষ্য করার মতো বিষয় যে বিভিন্ন ক্ষেত্রে বন্ধের ব্যাপারে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু মতবিরোধ থাকে, সেই মতবিরোধ কিন্তু এখানে নেই। এখানে রাজনৈতিক যে একটা পরিচয় রয়েছে সেই পরিচয় ভুলে বীরপাড়ার আম জনতা হিসেবে এখানে কিন্তু সবাই সমবেত হয়েছেন এবং একের পর এক কিন্তু মিছিল বের করা হচ্ছে। এখানে আমরা দেখছি সিপিএম, আরএসপি, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সব দলের রাজনৈতিক দলের নেতা নেতৃবৃন্দ একই সঙ্গে কিন্তু এরা আন্দোলন করছেন এবং তাদের বক্তব্য যে অন্ততপক্ষে বীরপাড়া থেকে ডলোমাইটের যে প্রকল্পটি রয়েছে সেটি সরাতে হবে। এবং ভয়েস অফ বীরপাড়ার পরিষ্কার কথা যে আমরা ডলোমাইটের কারবার বন্ধের কথা বলছি না, আমরা কিন্তু বীরপাড়া থেকে সরাতে বলছি। সেটা কোথায় রেল দপ্তর নিয়ে যাবে, রেল মন্ত্রক নিয়ে যাবে, সেটা রেল মন্ত্রকের ব্যাপার। কিছুদিন আগে উত্তর পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব আলিপুরদুয়ারে মন্তব্য করেছিলেন যে বীরপাড়ায় নাকি ডলোমাইটের দূষণ নেই। এতে কিন্তু স্তম্ভিত এবং ক্ষুব্ধ বীরপাড়ার বাসিন্দারা এবং এরপরই কিন্তু ভয়েস অফ বীরপাড়া বৈঠক করেন এবং বন্ধের ডাক দেওয়া হয়। আজ এই বন্ধকে সমর্থন করেছে বীরপাড়া টিপার ওনার্স অ্যাসোসিয়েশন, অর্থাৎ সেই টিপার যেগুলি ডলোমাইট পরিবহন করে তাদের মালিকরাও কিন্তু বলছেন যে ডলোমাইটের কারবার চলতে পারে কিন্তু সেটা বীরপাড়ার মতো লোকালয়ে নয়। 24 ঘন্টা অর্থাৎ আগামীকাল প্রায় ভোরবেলা পর্যন্ত চলবে বন্ধ। আমরা একের পর এক আপডেট দিতে থাকবো সঙ্গে। বীরপাড়ার ডাকে 24 ঘন্টা বন্ধ। তো আজকে আমাদের কর্মসূচি শুরু হয়েছে 5:30 থেকে সকাল। তো আজকে আমরা সকাল 5:30 থেকে ভয়েস অফ বীরপাড়ার ডাকে আমরা পথে নেমেছি। বেলা বাড়ার সাথে সাথে মহিলা, বাচ্চা, বয়স্ক দেখতেই তো পাচ্ছেন রাস্তায় একটা তিল ধরার জায়গা নেই। তো সকলের সমর্থনে এই বন্ধ সফল হচ্ছে। দেখুন, আপনার তো একাধিক ভূমিকা রয়েছে, আপনি ভয়েস অফ বীরপাড়ার সদস্য, আবার একজন জনপ্রতিনিধি রাজনৈতিক দলে রয়েছেন। আমরা ইন জেনারেল দেখি আপনার দল তো সাধারণত বন্ধ সমর্থন করে না, কিন্তু আপনাকে দেখা যাচ্ছে বসে রয়েছেন ভয়েস অফ বীরপাড়ার সদস্য হিসেবে। কি বলবেন, দুটো ভূমিকা কিভাবে পালন করছেন? সবার প্রথমে আমার জন্মভূমি হচ্ছে বীরপাড়া, এটা আমার জন্মভূমি। আমার জন্মভূমি দিনের পর দিন ক্ষতি হয়ে যাবে, আমি চুপ করে তো থাকবো না। সে আমি যেই দলেই থাকি না কেন, কারণ প্রত্যেকেই এখানে কোনো না কোনো দলেরই আছে। দল পরে, আগে আমরা আমার বীরপাড়া জন্মভূমি, আগে জন্মভূমিকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কারণ আমরা আজকে যে বয়সে এসে দাঁড়িয়েছি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, আমাদের নেক্সট জেনারেশন আমাদের বয়সে এসে বাঁচবে না। আর বীরপাড়ার অবস্থা কি দেখছেন? বীরপাড়ার অবস্থা ভীষণই খারাপ, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ ছড়াচ্ছে। আমাদের এটা কর্তব্য বীরপাড়াকে বাঁচানো, ডলোমাইটের হাত থেকে সোজা স্পষ্ট কথা আমরা বাঁচতে চাই।